এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এসেছে টেক্কার টিজার। চলো, 11টার সময় আসার কথা ছিল, 11:30টার একটু পরে এসছে। আমরা চট করে এখন দেখবো এবং রিয়াকশন শেয়ার করবো তোমাদের সঙ্গে। প্লে করো। চলো দেখি। ইউজ ইওর হেডফোনস ফর বেস্ট। 40 বছর বয়সী একটা লোক সেন্ট জেভিয়ার্স স্কুলের বাইরে থেকে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে। আবার হেভি দিমাগ, বেসিক্যালি ওই একটু খাটা মাল তার কাটটা বলে মাথা খুলে ওঠা। সবসময় অপরাধ কি জানো না, গরিব হয়ে যাওয়া। তোমরা আমাদের কথা ভাবো করবে, আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই, একটা মুখ মনে থাকে। এবার থাক। আর একবার দেখাই যাক। আমি একটা থ মেরে গেছি, তোমার রিয়াকশন। আমি একটা থ মেরে গেছি তো। হ্যাঁ, আরেকবার দেখি। হ্যাঁ, মাথা কাজ করছে না। স্টার্ট করলাম। স্টার্ট 35 থেকে 40 বছর বয়সী একটা লোক সেন্ট জেভিয়ার্স স্কুলের বাইরে থেকে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে। ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো আছে। হেভি দিমাগ, বেসিক্যালি ওই একটু খাটা মাল। ফ্যান্টাস্টিক ডায়লগ ডেলিভারি। তার কাটটা না বলে মাথা খুলে ওঠা। সবসময় অপরাধ কি জানো না, গরিব হয়ে যাওয়া। তোমরা আমাদের কথা ভাবো করবে, আমরা ভূতের মতো তোমাদের চারপাশে ঘুরে বেড়াই, একটা মুখ মনে থাকে। এবার থাক। বন্ধুরা, তো টিজারটা যা দেখলাম, টিজারটা দেখার পর সত্যি কথা বলতে ভাষা হারিয়ে ফেলেছি। আমার কিছু বলতে পারছি না। প্রচণ্ডভাবে ইমোশনালি কানেক্টেড হয়েছি এই টিজারটার সঙ্গে আমরা। এবং এই টিজারটা দেখে আ চিৎকার করার মতো টিজার এটা একদমই নয়। এবারের পুজোয় আপনারা এটুকুনি জেনে রাখুন, এই সিনেমাটা যারা দেখতে হলে যাবেন তারা হাসতে হাসতে ঢুকতে পারেন, কিন্তু এটা গ্যারান্টি দিচ্ছি আপনারা কাঁদতে কাঁদতেই বেরোবেন। এবং তার সঙ্গে সমাজের প্রচণ্ড শক্ত কিছু মেসেজ, সমাজের শক্ত কিছু ঘটনা বা সমাজের শক্ত কিছু দৃষ্টান্ত আপনি সিনেমার পর্দায় দেখে হল থেকে বেরোবেন। আর দেবদাস সম্পর্কে এখানে বলার আগে যার সব কথা বলতে হবে সেটা সৃজিত মুখার্জি। অনেকের, আমাদের বন্ধুদের যারা ভিডিও বানায়, অনেকের ধারণা যে সৃজিত বাবু সাধারণ মানুষের থেকে অনেকটা দূরে চলে গেছেন ওনার সিনেমার মেকিংয়ের দিক থেকে। এই সিনেমাটাই ওনাকে ব্যাক করবে, এই সিনেমাটাই ওনাকে আম জনতার মাঝে আবারও ব্যাক করবে দি সৃজিত মুখার্জি হিসেবে। এটা মাস ফিল্ম, একদম এটা একটা মাস ফিল্ম। আমি কিছু কথা বলতে চাই। আমাদের চারিদিকটা যেরকম করাপ্টেড, আমরা জানি করাপশনে ভর্তি, এবং কত ছেলেমেয়েরা যারা হয়তো চাকরি পায়নি, মানে চাকরি নেই, সেই রকম পরিস্থিতির মধ্যে থেকে কত ছেলেমেয়েরা হয়তো আত্মহত্যা করেছে। আবার এরকমও তো কিছু মানুষ আছে যারা হয়তো খুব ছোট কোনো একটা চাকরি করেন, তাদের চাকরি জিয়ে রাখতে হয়তো এমন কিছু পরিস্থিতির শিকার হতে হচ্ছে যেটা তারা কখনো হতে চাননি। মানে পরিস্থিতি তাকে বাধ্য করছে এমন কিছু একটা করতে যেটা তাকে করতেই হবে। এখানে দেবদার চরিত্রটা, যে বয়সটা তিনি প্লে করছেন, 35 থেকে 40 বছর, যে এজটা পারফেক্টলি দেবদার সঙ্গে মানাচ্ছে। কেননা দেবদার বয়স, অরিজিনাল বয়সটা ধারে কাছে।
মানে ওই এজটাকে দেবদা ধরতে পেরেছেন একদম। এবং আরো একটা কথা এটার সঙ্গে যোগ করতে হবে, সেটা উনি তো একদম সুপারস্টার। ওনাকে আমরা ভালোবেসে বক্স অফিস কিং এসব বলি, কিন্তু উনি একদম সুপারস্টার বাংলার। এরকম একজন মানুষ হয়ে ওনাকে যখন সুজিত বাবু স্ক্রিপ্টটা শুনিয়েছেন, উনি তো এই ক্যারেক্টারটা সম্পর্কে পড়েছেন, এবং ওখানে আমরা দেখতে পাচ্ছি ওনাকে আলু থালু অবস্থায় উস্কো খুস্কো চুল, এবং বাংলা যেটা বলছেন সেই বাংলাটাও একটা অন্য ডায়ালিট, এটা হালকা একটু অন্য রকমের, যেরকম আমরা গডসদের বা যে ক্যারেক্টারটা করছে এরকম আমরা শুনতে পেয়ে থাকি। একজন সুপারস্টার হয়ে এরকম একটা ক্যারেক্টারকে ইয়েস করা এবং সেই ক্যারেক্টারটাকে পুল ওভার করা, মানে পুরো আমরা টেক্কার এই টিজারটাতে যতটুকুনি দেখলাম আমার তো গায়ে কাঁটা দিয়ে উঠছিল, আমি কথা বলতে পারছিলাম না, হাঁ করে তাকিয়েছিলাম। দেবদা, তোমাকে সিরিয়াসলি বলছি, এটা স্যালিউট। বাংলার এমন একজন সুপারস্টারকে দেখলাম যিনি এরকম একটা সাধারণ ক্যারেক্টারকেও ইয়েস করতে পারে যদি সেখানে অভিনয় করার জায়গা থাকে। এবং এই সিনেমাটাই আমি কথা দিতে পারি, শুধু দেবিয়ান্সদের জন্য বলছি না, আম জনতার জন্য বলছি। আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখলে আপনাদের যদি কারোর মধ্যে এখনো ধারণা থেকে থাকে যে দেবের অভিনয়টা, দেবের এই জায়গাটা, এগুলো যদি ধারণা থেকে থাকে, এই সিনেমাটা এই ধারণাটা কাটাবে। কারণ কদিন আগেও আমি আলোচনার মাধ্যমে আমার বেশ কিছু বন্ধুদের এই কথাও বলেছি, বা ভাইদের, যে এই সিনেমাটাই একমাত্র সিনেমা হয়ে দাঁড়াবে দুর্গাপুজোয় যেটা পারফরমেন্সের ওপর এবং কিভাবে মানে স্ক্রিন প্রেজেন্সটা কিভাবে করছে সেটার উপর নির্ভর করছে এটার ব্লকবাস্টার হওয়া। আর টেক্কার টিজার দেখে আমি ড্যাম শিওর এই সিনেমা ব্লকবাস্টার তো মানে হবেই। এক্স্যাক্টলি। আপনারা মনে করে দেখুন, প্রধান সিনেমাটা যখন এলো আমরা অনেকেই এটা ধারণা করেছিলাম যে ব্যাটার পারিবারিক গল্প। প্রধান এত বক্স অফিসে সাফল্যতা পাওয়ার অন্যতম কারণটা কি বলুন তো? বাস্তবটাকে একদম টেনে ধরেছিল। মানে আমরা যে দুর্নীতিগুলো চোখের সামনে ঘটতে দেখি, প্রধান আমাদের সেগুলো দেখিয়েছিল। এই যে আমরা শুনতে পাচ্ছিলাম টেক্কা একটা চাকরি দুর্নীতি নিয়ে গল্প, আপনারা ভাবুন গল্পটা কতটা বাস্তব গল্প। মানে আপনি, আমি, আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, আরো যদি বয়সে ছোট, আরো বয়োজ্যেষ্ঠ, সকলে এই কনসেপ্টটার সঙ্গেই তো নিজেদেরকে রিলেট করতে পারবেন। মানে কেউ না কেউ তো আমাদের চেনা পরিচিত কেউ আছেনই যারা চাকরি পাচ্ছেন না, বা যাদের চাকরি নিয়ে টানাটানি হচ্ছে। এই যে একটা কোরাপ্টেড সমস্ত কিছু চলছে এখানে, আমার মনে হচ্ছে যে এই যে বাচ্চা মেয়েটিকে দেবদা কিডন্যাপ করেছে, এই যে আমরা স্বস্তিকা মুখোপাধ্যায়কে মেয়েটির মায়ের চরিত্র অভিনয় করতে দেখতে পাচ্ছি, অর্থাৎ ইরাকে, আমার মনে হয় উনি অত্যন্ত উচ্চ পদস্থ কোনো একজন কর্মরতা কোনো ব্যক্তি যার হাতে অনেক ক্ষমতা আছে, যে কারণের জন্য এই মেয়েটাকে কিডন্যাপ করা। এবং তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, টিজারে একটা জায়গায় রুক্মিণী এরকম বলছে এবার আমাদের কি করা উচিত, ইরা বলছে ফুল স্টপ। তার মানে এই ক্যারেক্টারটা প্রচন্ড একটা আধিপত্য বিস্তার করা ক্যারেক্টার। এবং আরো একটা জিনিস যেটা আমি বলতে চাইছি না, আমার একটা প্রেডিকশন, আমার গল্পটা দেখে যেমন হলো, আমরা এই প্রথম বাংলায় কোনো সিনেমায় আমরা এনএসজির ইম্পর্টেন্স আছে সেটা আমরা দেখলাম। এনএসজি কমান্ডোজ, যাদের তোমরা দেখতে পাবে, ছোট্ট একটা দৃশ্য আছে, দেবদা এখন ঘরের মধ্যে বাচ্চাটাকে এরকম বন্দুক ধরে আছে, পেছন দিয়ে দেখবে দড়ি ধরে সবাই নামছে সোলজার্সরা। আর একটাই ছোট শট আছে, সেটা সিঁড়ি দিয়ে ওঠা। কিন্তু এনএসজির প্রেজেন্স বাংলা সিনেমায় এটা কিন্তু প্রথমবার ওই কনসেপ্টটাকে আনা। হস্টেজ সিচুয়েশনে কিন্তু এনএসজি কাজ করে। 9/11 আমাদের ইন্ডিয়াতে হয়েছিল, ওই সময়ও সেই সিচুয়েশনকে, হস্টেজ সিচুয়েশন, সেটাকে কিন্তু এনএসজি করেছিল। তো এনএসজির প্রেজেন্স এই সিনেমায় দেখানো হয়েছে। এছাড়া যেটা আমি প্রেডিকশন করছিলাম, এই গল্পের শেষে আরও একটা কারণ, সেটা হচ্ছে তোমরা কিন্তু, আমি জানি না দেবদার সঙ্গে কি হবে গল্পের শেষে, এটা একটা জাস্ট একটা মানে প্রেডিকশন, আমি বলতেই চাইছি না, আইডিয়া করো, তোমরা বুঝবে যে আমি কেন বলছি। তা এই হলো বিষয়। এছাড়া আমি আরও একটা জিনিস বলবো, সুজিতবাবু এই টিজারটাকে সুন্দরভাবে কেটেছেন। তার কারণ বুকমাই শোতে উনি যতজন শিল্পীদের নাম ওখানে প্রেজেন্ট আছে, যে এনারা এই সিনেমায় কাস্টিং ক্রিউ, তাদের সকলকেই টিজারে কিন্তু উপস্থিত ছোট ছোট করে। পরাণবাবু একজন লিডার, আরিয়ানকে দেখলাম, সৃজাকে দেখলাম, টোটা রায়চৌধুরীকে দেখলাম, সবাইকে ছোট্ট করে জায়গায় উনি রেখেছেন। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। এই ধরনের গল্পে মানুষ যে ইনভলভ করবে নিজেকে, হ্যাঁ, যে একটা টেন্সড মিউজিক, এটা শুরু থেকে, যখন থেকে দেবদার ওই শটটা আমরা পা থেকে উঠতে দেখছি, দেবদা মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে দৌড়চ্ছে, সেই জায়গা থেকে ওই যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা মানুষকে একটা অ্যাটাচ করতে শুরু করলো। কনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড স্কোরটা একটা টেনশন আমাদেরকে দিয়ে যায়, কি হবে কি হচ্ছে এই ব্যাপারটা। এবং দেবদার ইমোশনাল একটা দৃশ্য আছে, যেটা হাতে বন্দুক নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, বলছে যে আমাদের সবচেয়ে বড় মানে পাপটাই হচ্ছে আমরা গরিব। সেই যে বলার প্যাটার্ন, মানে ওই যে তাকানো, এটাই উনি অভিনেতা, আমরা অভিনেতা দেবকে দেখতে পাবো এই সিনেমাটার মাধ্যমে। আমি একদম ড্যাম শিওর, এবং এটা নিয়ে রীতিমতো আলোচনা কিন্তু প্রচুর হবে, আমি শিওর। আরেকটা তুমি ভাবো টিজারটা কত ভালোভাবে কাটা। বাই দ্য ওয়ে বন্ধুরা, টিজার রিঅ্যাকশনটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ কিছু বলতেই হবে। টিজারটা এত ভালো একটা টিজার, ওই যে জায়গাটাতে দেবদা বলছে চাপ, ওই জায়গাটা, তার ঠিক আগের মুহূর্তটা একটা হালকা ডায়লগ, যেখানে লোকে হাসবে, রুক্মিণী মাল বললো, তারপরে লোকটা উল্টো দিকে লোকটা আমতা করার পরে চাপ ডায়লগটা, ওই যে একটা নরমাল সিচুয়েশন থেকে বলছে ও একটা তার কাটা মাল, ম্যাডাম কি মাল না, মানে ওই তারপরে চিৎকারে চুপ করে উঠলো। ওই যে এফেক্টটা, মানে দেবদার ওই জায়গাটার এফেক্টটাই আগের সিনটাকে আরো একটা অন্য মাত্রা নিয়ে যাচ্ছে। দেবদা এটা অভিনয়ে শেষ করে দেবে। রুক্মিণীর সম্পর্কে কিছু বলার নেই, শি ইজ ড্যাম গুড অ্যাক্টর। আর ফুল স্টপ, যিনি বললেন স্বস্তিকা দেবী,
Fantastic কি অভিনয় বলবে ওনাকে নিয়ে, এদেরকে নিয়ে কোনো কমেন্ট করার কিছু নেই। টোটা বাবুকে দেখা গেছে ছোট্টভাবে, পরাণ বাবুকে দেখা গেছে, যাই হোক অল দ্য বেস্ট। ডিরেকশন, মধুরা পালিত ডিওপি এই ছবির, সিনেমাটোগ্রাফি ওয়াজ টু গুড যতটুকু দেখতে পেলাম, আর কালার কারেকশন খুব ভালো, খুব ভালো। এই যে একটা গল্প, এত সিরিয়াস একটা গল্প, সেটা তো কিভাবে কোন আলোর কি খেলা বা কিরকম কালার গ্রেডিং করা হচ্ছে তার উপরও ডিপেন্ড করে গল্পটা আমাদের বড় পর্দায় দেখতে কিরকম লাগবে। তো টিজারকে না আমরা 100-তে 200 দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টিজারটা নিয়ে খুদ কাটার কোনো জায়গা নেই। দেবদা তুমি মানে ফাড় দিয়া তুমি, আমি এটাই ফাড় দিয়া যে একদম। তুমি যে কি ভালো অভিনয়টা করেছো, এই ইখলাকের চরিত্রটা যদি টিজারেই এই হয়, তাহলে ট্রেলার আসবে যখন ফুল সিনেমায় আমরা দেখতে পাবো এই ক্যারেক্টারটার ক্রাইসিসটা কোথায়, এটা আমাদের সিনেমায় দেখানো হবে। মানে এই ক্যারেক্টারটা কেন এই মেয়েটাকে কিডন্যাপ করছে, কেন তার চাকরি নিয়ে টানাটানি হচ্ছে, এই ক্রাইসিসটা কিভাবে সৃজিত বাবু দেখাবেন আর দেবদা কিভাবে পুল অফ করবেন, এটা দেখবার জন্য ভাই আমি টু মাচ এক্সাইটেড। মানে টেক্কার টিজার ফ্যান্টাবুলাস হয়েছে, খুব ভালো। আমি এখনো বমি খুবই খেয়েছি, ভালো, আমি খুবই এখনো ভালো। ভিডিওটা এই তোমরা দেখা শেষ করবে, আমি এখন আবার 7 বার টিজারটা দেখবো মিনিমাম টু মিনিমাম। এটা খুব ভালো টিজার হয়েছে, ফ্যান্টাস্টিক এডিটিং, ফ্যান্টাস্টিক টিজার কাট, ফ্যান্টাস্টিক ডায়লগ ডেলিভারি, খুব 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 ভালো, প্রত্যেকে খুব ভালো। চলো শেষ করলাম চলো, ভিডিওটা। হ্যাঁ আরে বোম খেয়ে গেছি।